Welcome to 15-minute campus. Hello dear learners, assalamu alaikum. Today we are going to talk about transformation. তো আমরা আজকে শিখব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা। দ্যাট মিন্স আমাদের সাধারণত ক্লাস 7 থেকে 10 পর্যন্ত আমাদের ট্রান্সফরমেশন আসে। ট্রান্সফরমেশন আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ একটা অংশ থাকে। এখান থেকে একটি 10টি বাক্য দেওয়া থাকে, ক্ষেত্র বিশেষ 5টি দেওয়া থাকে, তবে এখানে একটি থাকে। এখানে অনেকগুলি রুলস আছে। আমরা আজকে বেশ সহজ কয়েকটি রুলস আলোচনা করব এবং সহজভাবে কিভাবে আমরা শিখতে পারি। যারা ইংরেজি দুর্বল তারাও ইনশাল্লাহ শিখতে পারবে। তো আমরা অ্যাফার্মেটিভ কোনো সেন্টেন্সে যদি অনলি কিংবা অ্যালোন থাকে, তো সেক্ষেত্রে আমরা নেগেটিভ করার সময় অনলি অ্যালোনের জায়গায় আমরা শুধু মাত্র নান বার্ড বসাবো। এখন অনলি অ্যালোনের পরে নান বার্ড কখন বসাবো? যদি কিংবা অনলি অ্যালোনের পরে কোনো ব্যক্তি থাকে, ব্যক্তি জাতীয় কোনো ওয়ার্ড থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা অনলি অ্যালোনের জায়গায় নান বার্ড বসাবো, আর কোনো পরিবর্তন করার আমাদের প্রয়োজন নাই। তাহলে এখানে অনলি রুমেল, এখানে রুমেল কি ব্যক্তি বোঝাচ্ছে, তাহলে রুমেলের জায়গায় আমরা বাকি আর সেন্টেন্স কি আছে সেটা আমরা আর দেখবো না। তাহলে অনলির জায়গায় কি বসলাম? নান বার্ড রুমেল, নান বাট রুমেল। আমাদের আর কোনো পরিবর্তন করার দরকার নেই। অনলি আল্লাহ, আল্লাহকে যদিও ব্যক্তি না, তবে সে এখন গ্রামাটিক্যালি এখানে আসলে আল্লাহকে কোনোভাবেই করা যাচ্ছে না, তো সেক্ষেত্রে অনলির জায়গায় নান বাট বসে দিলাম আল্লাহ, বাকি সব ঠিক আছে। তার মানে আমরা যা শিখলাম যে অনলি কিংবা অ্যালোনের পরে ব্যক্তিবাচক যদি কোনো ওয়ার্ড থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র নান বাট বসে সেটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবো। এখন অ্যাফার্মেটিভ নেগেটিভ করার সময় অনলি কিংবা অ্যালোনের পরে যদি ব্যক্তিবাচক শব্দ থাকে, এর পরে যা থাকবে আর কোনো পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। এটা যত বড় বাক্য হোক আর যত ছোট বাক্য হোক। আমাদের আসলে আমরা গ্রামারগুলোকে আমরা ক্রিটিক্যালি আসলে আমরা করি, কিন্তু এর পিন পয়েন্ট যদি ধরা যায় তাহলে খুব সহজে সমাধান করা যায়। এখন অনলি অ্যালোন আমি ধরতে পারলাম না, তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে বুঝবো সেটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? তো অনলি অ্যালোন যদি থাকে সেটা অ্যাফার্মেটিভ, এবং সেটাকে নেগেটিভ যদি ব্র্যাকেটে নেগেটিভ উল্লেখ থাকে, তাহলে নেগেটিভ করতে হলে তাহলে আমাদেরকে নান বার্ড দিয়ে নেগেটিভ করতে হবে, বাকি সব ঠিক থাকবে। আমরা আরেকটা রুলস দেখি, যেমন অনলি অ্যালোনের পরে যদি বস্তুবাচক থাকে, দ্যাট মিনস বস্তুবাচক কোনো শব্দ থাকে, এডুকেশান, পেন, স্কুল, কলেজ, যাই হোক, এগুলো ইতর প্রাণীবাচকও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? নাথিং বাট বসাবো। নাথিং বাট বসাবো, আর বস্তু এবং না অনলি অ্যালোনের পর নাথিং বাট বসাবো, যেহেতু বস্তু এটা, বাকি সব ঠিক থাকবে, আর কোনো পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। এবং অনলি পেন ইজ পাওয়ারফুল, এখন এখানে পাওয়ারফুল থাক আর পাওয়ারলেস থাক আর যাই থাক সেটা আমাদের দেখার বিষয় না। এখানে অনলি যেহেতু পেন আছে, তাহলে নাথিং বাট পেন, এই আর কিছু পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই, বাকি যা আছে সব ঠিক থাকবে। যেমন অনলি এডুকেশন, এখানে আর কি আছে, ভার্ব কি আছে আর অন্য কি আছে সেটা আমাদের দেখাতে হবে, তাহলে নাথিং বাট এডুকেশন। ঠিক এইভাবে আমরা আসলে গ্রামারগুলো খুব সলভ করতে পারি। এখন আমাদের অনলি কিংবা অ্যালোনের পরে আমাদের যদি বয়স কিংবা সংখ্যা থাকে, যে সে তার বয়স মাত্র 10 বছর, কিংবা তার বয়স, অথবা তার মাত্র 2টা বোন আছে কিংবা 2টা ভাই আছে, অথবা তার মাত্র 4টা বন্ধু আছে, তার একটা বন্ধু আছে, তার একটা ভালো বন্ধু আছে। তো অনলি অ্যালোনের পরে সাধারণত এই যে বয়স কিংবা যদি সংখ্যা থাকে, সেক্ষেত্রে আমরা নেগেটিভ করার সময় নট মোর দেন, মানে বেশি না, মানে যা বলছিল বেশি, মানে 10টার বেশি না, নট মোর দেন 10। আবার যদি বলে 10টার কম না, নট লেস দেন 10। আমাদের এখানে কি করতে হবে? অনলি অ্যালোনের জায়গায় এটাকে একটু সুন্দর মতো সেট আপ করতে হবে। দ্যাট মিনস এখানে যদি বলা হয় যে তার মাত্র 10টি বন্ধু আছে, তাহলে তাহলে তার মাত্র হি হ্যাজ অনলি 10 অথবা 10 ফ্রেন্ডস, তখন তাহলে কী হবে? তাহলে হি হ্যাজ নট মোর দেন 10 ফ্রেন্ডস অথবা নট লেস দেন 10 ফ্রেন্ডস। আমরা এক্সাম্পলগুলো দেখি। দ্য বয় ইজ অনলি 10, অনলি 10 তার মানে 10 বছর বয়স। তাহলে অনলি 10 এর কারণে তাহলে বয়স যদি বোঝাচ্ছে নট মোর দেন 10, দ্য বয় ইজ নট মোর দেন 10, তার বয়স 10 বছরের বেশি না। আবার বলা হয়েছে উই নিড অনলি 20 বুকস, আমাদের মাত্র 20টি বই দরকার। তাহলে 20টি বই দরকার, এখানে আমরা নট লেস দেনও দিয়ে করতে পারি। দ্য বয় ইজ নট লেস দেন 10 দিয়েও করতে পারি আমরা। এখন উই নিড অনলি 20 বুকস, আমাদের 20টি বই দরকার। এখন আমরা উই নিড লেস দেন 20 বুকস, আমাদের 20টা, এখানে আমরা নট মোর দেন দিয়ে করতাম, এটা লেস দেন দিয়ে করলাম। এখানে নট লেস দেন দিয়েও করা যাবে, আবার এখানে নট মোর দেন দিয়েও করা যাবে। তার মানে আমরা যেটা শিখলাম, এখানে নট মোর দেন নট লেস দেন কোনো বিষয় না, বিষয় হলো যে আসলে সেটা
আমাদের সংখ্যা কিংবা বয়স বোঝায় কিনা। তাহলে সেই ক্ষেত্রে সংখ্যা যদি বয়স বোঝায় তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন দিয়ে করতে পারবো। তাহলে উই নিড নট মোর দেন 20 বুকস, এটাও করতে পারি। আবার যদি বলা হয় দ্য বয় ইজ নট লেস দেন 10, এভাবেও করা যাবে। তো আমাদের বইটিতে বেসিক টু বোর্ড ইংলিশ বইটিতে এই জাতীয় আরও খুব সহজ স্ট্রাকচার দেওয়া আছে এবং অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ নয়, শুধু পরিপূর্ণ ট্রান্সফরমেশন এবং কম্পোজিশন রাইটিংয়ের জন্য আমাদের এই বইটি খুবই মানে খুবই পপুলার এবং স্টুডেন্টের কাছে খুবই জনপ্রিয় বই। তোমরা এই বইটি সংগ্রহ করে নিবে আর আমাদের চ্যানেলের সাথেই থাকবে। চ্যানেল থেকে খুব সহজভাবে ঘরে বসে তোমরা ইংরেজি শিখতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো আবার গুরুত্বপূর্ণ ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ, টিল দেন, থ্যাংকস ফর ওয়াচিং।